ব্রাজিলের এমন দিনে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি একজন ব্রাজিল সমর্থককে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, আপনার জন্য একটা দারুণ সকাল শুরু হলো। অবশ্যই ব্রাজিল 2026 বিশ্বকাপ যখন তাদের হেক্সা মিশন, সেখানে এসে আসলে প্রথম ম্যাচে যেভাবে শুরুটা করেছে, অপ্রত্যাশিত শুরুই আসলে সমর্থকদের জন্য। সেখানে আসলে সেকেন্ড ম্যাচে যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে ফার্স্ট হাফটা যদি আমি বলি, ফার্স্ট হাফে দুর্দান্ত ব্রাজিল কামব্যাক করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম সেকেন্ড হাফেও ব্রাজিল সেরকম খেলবে, বাট সেটা হয়নি। কিন্তু তারপরেও ব্রাজিলের জয়টা আসলে ম্যাটার ছিল এখানে, এবং সেটাই ব্রাজিল পেয়েছে। তবুও বেশ কিছু রেকর্ড ব্রাজিল করেছে গোলের হিসেবে যদি আমি বলি। আমি কয়েকটা পরিসংখ্যান এখানে আসলে জমা করেছি, যেখানে দেখা যাচ্ছে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বিশ্বকাপের মঞ্চে এখন ব্রাজিল। যে ব্রাজিলকে নিয়ে আসলে অনেক বেশি আমরা সমালোচনা দেখি, সেই ব্রাজিল নামের পাশে আরও একটা রেকর্ড যোগ হয়েছে। আজকে 3 গোল দেওয়ার পরে তারা জার্মানিকে আরও ব্যবধান বাড়িয়ে এখন তারা সর্বোচ্চ অন্তত 3 গোল অথবা তার বেশি গোল দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ টুর্নামেন্টে এটা কিন্তু আগেও ব্রাজিলের দখলে ছিল। এই বিশ্বকাপে জার্মানি যেই দিন 7-1 ম্যাচে কুরাসাওকে হারায়, সেই ম্যাচটাতে জার্মানি এটা টপকে যায় ব্রাজিলকে। এবং পার্থক্য যদি আপনি দেখেন, আর্জেন্টিনা 150-র কাছাকাছি গোল, অর্থাৎ আর্জেন্টিনার সাথে ব্রাজিলের যে ডিফারেন্স, সেটা কি আসলে এইটা প্রমাণ করে যে ব্রাজিল আসলে অলওয়েজই অ্যাটাকিং ফুটবলটা খেলে, বা ব্রাজিলের ওই গোল করাটা আসলে সাম্বার যে নৃত্য সেটার প্রতিফলন? আসলে ব্রাজিলের যে ফুটবল যে দর্শনটা, সেটা আসলে সাম্বার সঙ্গে সঙ্গে কিন্তু গোল করার যে একটা বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনি যখন দেখেন ব্রাজিলের যারা লেজেন্ড আছে, তারা কিন্তু তাদের রোনালদো নাজারিওর কথা বলেন, রোনালদিনোর কথা বলেন, তারা কিন্তু আসলে এই যে গোলের সংখ্যাটা আসলে বাড়িয়ে দিয়ে গেছে, যেটা আসলে আর্জেন্টিনা থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ব্রাজিলকে।